আদির অদ্ভুত সম্বোধনে ঘুম ভাঙল আদিবার। শালিকা শালিকা বলে এক মনে চেঁচিয়ে যাচ্ছে সে। আদিবা ঘুম চোখে তাকাতে আদিত্য বলল, শালিকা আর কত ঘুমাবেন? এবার একটু উঠুন প্লিজ, আমার বিছানাটা আমায় ফেরত দিন। আদিবা আদির কথা বুঝতে পারল না, তাই অবাক চোখে তাকিয়ে আছে। শালিকা, এই যে শালিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমায় কিছু বলছেন তো? আর কাকে বলবো? এই ঘরে আর কে আছে? এত সকালে আপনি আমার ঘরে কি করছেন? এটা আপনার রুম না, আমার রুম। কি একটা রুমে থাকতে চারদিকে মেলি মেলি ভাব। উফ, এদিকে তাকাই তো তো কাপড় চোপড়, ওদিকে তাকাই তো উফ, আর না বলি গা গুলে উঠছিল। আর একটু হলেও দম বন্ধ হয়ে মারা যেতাম। উঠ তাড়াতাড়ি, সারা রাত ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো। আদিবা প্রথমে আদির কথা মানে বুঝতে পারেনি, তবে পরক্ষণে রাতে সব কথা মনে পড়ল। রাগী স্বর রিরি করে উঠল। রাগী চোখে তাকালো আদির দিকে। আদি তাচ্ছিল্য সুরে বলল, যাক বাবা, এভাবে তাকিয়ে আছিস কেন? আমায় তো ভয় লাগছে। আমি কি আপনাকে বলেছিলাম আমার ঘরে যেতে? নিজে আমাকে এখানে আটকে রেখে চলে গিয়েছিলেন, এখন আবার নির্লজ্জের মতো আমার উপর দোষ চাপাচ্ছেন। শালিকা, আমি আপনার হবু বর, বোনের বর। আমার সাথে এভাবে কথা বলা যাবে না, সম্মান দিয়ে কথা বলতে হবে, বুঝেছেন শালিকা? আদিবা উঠে আদির ঠিক সামনে দাঁড়ালো। আদিও সরে গেল না। আদিবা রাগে কটমটো করে বলল, কখন থেকে শুনছি শালিকা শালিকা করে যাচ্ছেন। আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালিকা হই? আপনার বোনকে বিয়ে করলে আপনি আমার কে হবেন? অবশ্যই শালি। ওপর না, আদি ঘরওয়ালি। আপনি চাইলে ঘরওয়ালি ডাকতে পারি। আপনি সত্যি সত্যি সাদিয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কিন্তু কেন? দুনিয়া এত মেয়ে থাকতে সাদিয়াকে কেন? কারণ সাদিয়া তোর বোন। আমার জীবনটা শেষ করে শান্তি হয়নি। আমি কারো জীবন নষ্ট করি নাকি গড়ে তুলি সেটাই তুই দেখবি। সাদিয়া আপনাকে বিয়ে করতে চায় না, ওর মতামত জানতে চেয়েছে কে? জোর করে বিয়ে করবেন? না, ওর মন জয় করে করব। যাই হোক, তুই এখন আজুরা প্যাচাল বাদ দিয়ে এখান থেকে যা, ঘুম পাচ্ছে আমার। আদিবা কথা না বাড়িয়ে বের হয়ে আসতে চাইল, সাথে সাথে আদি হাত টেনে ধরল। জামা চেঞ্জ করে যা, এভাবে গেলে সবাই ভাববে সাদিয়াকে বিয়ে করতে চেয়ে তোর সাথে বাসর করে ফেলেছি। আদিবা কেন যেন ভালো লাগছে না, তাই কথা বাড়াতে ইচ্ছে করছে না। সে বিছানায় তাকে দেখলো আদি আগেই জামা এনে রেখেছে। জামাটা হাতে নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। আদিও বিছানায় শুয়ে পড়ল। আদিবা চেঞ্জ করে এসে দেখলো আদিত্য ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। সেও ধীর পায়ে বাইরে আসলো। রান্নাঘরে যেতে দেখলো রান্নাঘরে মা কাকিমণি দুজনেই আছে। তাদের রান্নাঘরে দেখে বেশ অবাক হলো আদিবার, কারণ সকালে খাবার সবসময় আদিবা করেন। আদিবা এগিয়ে গিয়ে রাগ নিয়ে অথচ শান্ত গলায় বলল, হঠাৎ রান্না করছো? আদিবার মা বললেন, আজ থেকে আমি রান্না করব, তোর করতে হবে না। আদিবা তাচ্ছিল হাসি হেসে আটার প্যাকেটটা নিতে নিতে বলল হঠাৎ, আদিবা তুই সবসময় এত হেয়ালি করিস কেন? হেয়ালি কোথায় করলাম? এতদিন ধরে আমি রান্না করি, আজ হঠাৎ নিয়ম ভাঙলে তাই অবাক হয়েছি। সেই যাই হোক, শুনলাম সাদিয়ার বিয়ে। না মানে আদি বলছিল তাই রাজি হয়েছ, তাই বলতে আইছো। আদি এতদিন তোমাকে পছন্দ করত, এখন আর করে না, তাই সাদিয়াকে বিয়ে করতে চায়। যেতে বিয়ে করতে চাইছে আর তোমরা রাজি হয়ে গেলে। আদিবার কথা শেষ হওয়ার আগে আদির মা এগিয়ে বললেন, এই বাড়িতে আদির কথাই শেষ কথা। ও যদি সাদিয়াকে বিয়ে করতে চায়, তোর অসুবিধা কোথায়? আদি কি ছেলে হিসেবে খারাপ? আদিবা উত্তর দিল না। হঠাৎ করে যেন তার মন খারাপ হয়ে গিয়েছে। রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসে নিজের ঘরে দরজা বন্ধ করে বিছানার নিচ থেকে বক্সটা বের করে রাখলো। বক্সের মুখ খুলতেই চোখে পড়ল দুটো চকলেটের প্যাকেট, একজোড়া নূপুর আর দুটো মাটির পুতুল। পুতুল দুটোর নাম রাজা রানী। রাজা রানীকে হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আদিবা। মুহূর্তের মন ভারী হয়ে উঠল। মনে পড়ে গেল পুরানো দিনের স্মৃতিগুলো। ফ্ল্যাশব্যাক। আদিবা এবার ক্লাস 3-তে। স্কুলে শীতের ছুটি দিয়েছে আজ। পুরো 15 দিন ছুটি। আদিবা ছুটতে ছুটতে বাড়ি ফিরছে।
নামমাত্র খাবার মুখে দিয়ে বাড়ির সামনে রাস্তায় গিয়ে দাঁড়ালো। দু চোখ খুশিতে চিকচিক করছে, মুখে হাসি, কিন্তু সময়ের সাথে সাথে মেয়েটা ফুটফুটে মুখটা মলিন হয়ে আসছে। দুপুরে গড়িয়ে বিকেল বিকেল গড়ায়, সন্ধ্যা না, আদিবা এখনও ঘরে ফিরছে না দেখে আদিবার বাবা এগিয়ে গিয়ে বললেন, আজ হয়তো ওরা আসবে না রে মা, ঘরে যা, সবে তো স্কুল ছুটি দিয়েছে, কাল পরশু হয়তো আসবে। কিন্তু বাবা, ভাইয়া তো বলছিল সেদিন স্কুল ছুটি হবে সেই দিনই আসবে। ওটা তো এমনি বলেছে, ছুটিতে আসবে সেটা বলেছে। চল ঘরে চল মা। আদিবা বাবার সাথে ঘরে যেতে যেতে কয়েকবার রাস্তার ঘাড় ঘুরিয়ে দেখলো, তারপর মন খারাপ করে ঘরে গেল। দেখতে দেখতে রাত গড়ালো। আদিবার মন ভার করে খেয়ে নিয়ে শুয়ে পড়ল। গ্রামের রাত নামে তাড়াতাড়ি 9টার মধ্যে চারদিক নীরব হয়ে যায়। তার মধ্যে যদি কুয়াশা মোড়া রাত হয় তবে তো আর কথাই নেই। সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ দরজার কটকট শব্দ হলো। রাত হয়তো 11টার কাছাকাছি হবে। আদিবার মা গিয়ে দরজা খুললে অবাক হলো। ভাইজান, ভাবি, আপনারা এত রাতে? আর বলবেন না ভাবি, আদি এত জেদ করেছে। কি আর বলবো, বললাম আজ স্কুল ছুটি হয়েছে, গ্রামে বাড়ি না হয় কাল যাব। না, ছেলে হবে না, আজ আসবে, মানে আজই আসবে। দেখুন না, ভালো হয়েছে, আসুন ঘরে আসুন। সবার সাথে আদিও ঘরে ঢুকলো, কিন্তু যে মাঝ ঘরে না দাঁড়িয়ে এক দৌড়ে ভিতরের ঘরে গিয়ে ঘুমন্ত আদিবার ঘরে বসলো। তারপর ব্যাগ থেকে একে একে জিনিস বের করছে। গোটা 5 চকলেট, 2টো মাটির পুতুল, আর একজোড়া নূপুর, আর একটা ম্যাজিক শেখানো বই বের করে পাশে রেখে আদিবাকে ডাকলো। আদিবা ঘুম থেকে উঠে বিষয়টা ঠাউর করতে পারল না, কিন্তু পরক্ষণে আদিকে দেখে জড়িয়ে ধরলো। আদিও ধরেছে। ভাইয়া, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বাবা শুধু শুধু বলো তুমি নাকি আসবে না। কেন আসবো না? আমি আমার পরীটাকে কথা দিয়েছি না, আমি আজ না আসলেও পরীটা রাগ করবে না বুঝি? আমি কি কথা ফেলতে পারি? দেখ, তুই যা যা বলে দিয়েছি সব এনেছি। জানিস মা টাকা দেয়নি, টিফিনের টাকা জমিয়ে কিনেছি নূপুরগুলো, সুন্দর না? বলেই আদিবা পা টেনে নূপুর পরতে লাগলো। আদিবা খিলখিল করে হেসে জবাব দিল, খুব সুন্দর হয়েছে ভাইয়া। আদিবা মাথায় হাত বুলিয়ে বলো, আমি তোকে সব সময় এমন হাসি খুশি দেখতে চাই। আমি তোর সব কথা রাখবো আদিবা, তুই শুধু এই হাসিটুকু আমায় উপহার দিস। আমি তোমার সব কথা রাখবো ভাইয়া, অনেক ভালোবাসবো তোমায়, কখনো ছেড়ে যাব না তো। আদিবা চকলেট খেতে খেতে জবাব দিল, কোনো দিনও না? কথা দাও তুমি যাবে না। দিলাম কথা, যাব না, সারা জীবন তোকে আগলে রাখবো। কথাগুলো মনে পড়তেই চোখ ভিজে গেল আদিবার। আমি তো আমার কথা রেখেছি ভাইয়া, এত মার অপমান অসম্মানের পরও তোমায় ভুলিনি। তাহলে তুমি কেন তোমার কথা রাখলে না? কেন ছেড়ে চলে গেলে? কেন তুমি থেকে আপনি হয়ে উঠলে? আজ তোমার এত জেদ, তুমি সাদিয়াকে বিয়ের কথা বলতে পারলে? এমন তো হওয়ার কথা ছিল না। তুমি বলেছিলে সারা জীবন আমার কাছে থাকবে, সারা জীবন তোমায় হয়ে থাকবো বলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখিনি। যদি কেউ পরীর দিকে নজর দেয়, কোনো আত্মীয়র সামনে যায়নি, যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি তো আমার সব কথা রেখেছি। তুমি কি করে তোমার পরীকে ভুলে গেলে? তোমার কি একবারও পরীটার কথা মনে পড়ে না? আজ তোমায় ভালোবাসি বলতেও আমার বুক কাঁপে। কী করে এত বদলে গেলে? আমি যে আমার সেই ভাইয়াটাকে আজও ভুলতে পারিনি। এত কিছুর পরও মন থেকে আদি নামটা মুছতে পারিনি। তুমি কি আমায় কোনো দিনও বুঝবে না? তোমার রাগ আর জেদ নিয়ে থাকবে, তোমার পরীর কাছে আর কখনোই ফিরবে না। সকাল 9টার কাছাকাছি হবে। আদি শাওয়ার নিয়ে রুম ঢুকে ভ্যাকাচাকা খেলো। চুল মোছা বাদ দিয়ে সে হা হয়ে তাকিয়ে আছে, কারণ আদিবা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আদিবাকে দেখে আদি তো থমকে দাঁড়ালো। মনে প্রশ্ন জাগলো, সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে? আদিবা তো তার ঘরে আসার কথা না, এসেছে আবার সাজগোজ করছে। আদি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না।
আদিবা এতটা সাহস কি করে হলো? এত সাজগোজ বা করছে কেন? দুধে আলতা গায়ে, লাল টুকটুকে শাড়ি, ঘন পাপড়িতে ঢাকা চোখ, কাজল রেখা অপরূপ মায়া ছড়াচ্ছে। আদিবা সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করে চলেছে। হাত ভর্তি কাচের চুড়ি, রিনিঝিনি আওয়াজ সারা ঘরময় আদিবার অস্তিত্ব প্রমাণ দিচ্ছে। তবে কি এটা সত্যি? আদি অবাক নয়নে তাকিয়ে আছে, মুখে কথা নেই। সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবা কি সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্ন দেখছে। আদিত্য অবস্থা দেখে ফিক করে হেসে উঠল আদিবা। চুরির ইঞ্জিনের সাথে সেই হাসির শব্দ অপূর্ব শোনালো। আদিবা লিপস্টিকটা রেখে কাজল হাতে নিয়ে পড়তে পড়তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আদি নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুই হঠাৎ? কথা শেষ করার আগে আদিবা জবাব দিল, আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? আদিবা আদির দিকে ঘুরে তাকিয়ে মিষ্টি হাসলো। আমাকে কেমন লাগছে? আদি ভুরু কুচকালো। কেমন লাগছে সেটা পরের বিষয়, হঠাৎ এমন লাগানোর কারণ কি? আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই। আদিবা এখনও আদির চোখে চোখ রেখে কথা বলছে বলে আদির মনে পড়ে না। তবে আজ কি করে বলবে? আদির ধারণা বদলে দিয়ে আদিবা উঠে বলল, আসলে কি বলুন তো, আমি তো সাদিয়ার বড় বোন। এখন আমার বিয়ের আগে সাদিয়ার বিয়ে হয়ে গেলে লোকে বলবে আমার কোনো খুঁত আছে, তখন আমার আর বিয়ে হবে না। তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করে নেব। আদিবা কথা প্রচণ্ড রেগে গেল আদি। রাগী চোখে তাকিয়ে বলো, এসবের মানে কি? কাকে বিয়ে করবি তুই? চাপ নেবেন না, আমার বিয়ে নিয়ে আপনার ভাবতে হবে না। আমার পাত্র আমি নিজেই জোগাড় করব। গতকাল ম্যাট্রিমনির সাইট থেকে কয়েকজন পাত্র দেখেছি। আজ একজনের সাথে মিট করতে যাচ্ছি, সেজন্য আপনার কাছে এসেছিলাম। আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ। মানে কি, কোথায় যাবি তুই? রেস্টুরেন্টে এত সাজগোজ করলে কি এমনি এমনি? একটা ছেলের সাথে কথা হয়েছে, বলেছে আজ মিট করবে। আগে আমার কথা বলবো, তারপর সব ঠিক থাকলে গার্জিয়ান নিয়ে বাসায় আসবে। ওই যে ইংরেজিতে বলে না, ব্লাইন্ড ডেট। আদির কথা শেষ হওয়ার আগেই চেঁচিয়ে উঠল আদিবা কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না সেটা বোঝার উপায় নেই, কারণ সে ভয় পাওয়ার বদলে গোবেচারা মুখ করে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা আপনার যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তবু রাগ করবে না প্লিজ। আদিবার কথা শুনে আদি মেজাজ খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। রাগে কটমটো করে বলে উঠল, কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? কেন? মা, চাচা চাচি সবাই অনুমতি দিয়েছে তো। আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না, কিন্তু আমি তো পড়াশোনা করিনি, তাই আমার নিজের পায়ে দাঁড়ানোর উপায় নেই। তার মধ্যে ছোট বোনের আগে বিয়ে হওয়া, যদি আমার আর বিয়ে না হয় তাহলে সারা জীবন আপনার আর সাদিয়ার ঘাড়ের উপর বসে খেতে হবে। আমি সেটা চাই না। যদি চাকরি করতে পারতাম তাহলে এতটা চিন্তা করতাম না। এখন চিন্তা করতে ইচ্ছে হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ের আগে, মানে এই সপ্তাহে আমি বিয়ে করব। চাচা চাচিমা সবাই তাতে রাজি। বাহ, ভালোই জবাব দেওয়া শিখেছিস দেখছি। তার মানে তুই পড়াশোনা করিসনি, এই নিয়ে তোর কোনো আফসোস নেই, তাই তো? একদমই না। সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না। তাছাড়া আমি একেবারে পড়াশোনা করিনি এমন তো না, মাধ্যমিক পাশ করেছি, তাও ভালো রেজাল্ট করে। আর এদেশে বেশিরভাগ ছেলে চায় বউ একটু স্বল্প শিক্ষিত হলে কথাবার্তা কম বলবে, সংসারের কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে। সেদিক থেকে আমি একদম ঠিক আছি। বাসার সব কাজ পারি, কথাবার্তা কম বলি, আর বাচ্চাদের পড়াশোনার জন্য যোগ্যতা তো আমার আছেই, তাই না? তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তাছাড়া দেখতে একেবারে খারাপ নই। রূপের অহংকার করছিস? রূপ থাকলে বিয়ে হয়ে যায়। কেন, আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না? ওহ, আপনার তো এমন মনে হবেই। আপনার কাছে তো আমাকে বয়স্ক মনে হয়। চিন্তা করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করব, যার কাছে আমাকে ছোট মনে হবে। আমার যে আহামরি বয়স হয়ে গিয়েছে তা কিন্তু
না এখনও 22-এ পা দেইনি। এটা বিয়ের পারফেক্ট বয়স। এই ধরুন 27-28 বছরে কোনো ছেলেকে বিয়ে করব। এর চেয়ে কম বয়সী ছেলেদের বিয়ে করা উচিত হবে না। এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের জন্য পারফেক্ট না। 25-এর নিচে ছেলেরা তুলনামূলক রাগী আর জেদি হয়। নিজের ভুলে সহজে বুঝতে পারে না। ওদের মাঝে কেয়ারিং ব্যাপারটা নেই। মেয়েরা স্মার্ট বেপরোয়া ছেলেদের সাথে প্রেম করতে চাইলেও বিয়ের সময় চায় কেয়ারিং একটা হাজব্যান্ড। বেপরোয়া বদমেজাজি ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করতে চায় না কেউ। তাই 25-এর নিচে ছেলেরা লিস্ট থেকে বাদ দিয়েছি, জানেন তো। ম্যাট্রিমনিটরে নিজের পছন্দ মতো পাত্র খোঁজা যায়। তুই এই কথাগুলো আমাকে বললি না, তবে কেউ যদি নিজেকে বেপরোয়া জেদি বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলতে লাগে এমনভাবে, তাহলে আমার কি করার আছে? আদি দাঁতে দাঁত চেপে বলল, একটু বেশি পক পক করছিস না? একদমই না, আমি শুধু মনের কথাগুলো বললাম। এই বাসায় বাবা মা কাকিয়া ছাড়াও তোর অভিভাবক আছে, তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না? কেন বলুন তো? ও আপনার কথা বলছেন? কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না। আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতাম, কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়েছেন। মুখ ভরে শালিকা শালিকা বলছেন। শালিকার জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বোন জামাই নেয় না, তাই না? আদিবা, তুই আমার ধৈর্যের লিমিট জানিস, এর বেশি নিতে পারবো না। তাই মার খাওয়ার আগে সাজগোজ মুছে নিজের ঘরে যা। কিন্তু মারবেন কেন? কি ভুল বলেছি আমি? তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। আদিবা আর কিছু না বলে হনহন করে হেঁটে দরজার বাইরে গিয়েছে। দরজা লক করে দিল। আদি রেগে চেঁচিয়ে উঠে বলল, দরজা বন্ধ করলি কেন? আমি বাইরে যাব, কিন্তু আপনার যে চরিত্র, আপনি ঝামেলা করবেন তাই লাগিয়ে দিলাম। আদিবা, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমাকে রাগাস না, দরজা খোল। আদিবার চেঁচামেচি শুনে সবাই ছুটে আসলো আর অবাক হলো। আদিবার মা এগিয়ে এসে বলল, এসব তুই কি করছিস আদিবা? মা, ভাইয়া যখন আমাকে বাথরুমে আটকে রাখতো তখন তো তোমরা কেউ এসে প্রশ্ন করতে না। আজ করছো কেন? এইটুকু সময় আটকে থাকলে কিছু হবে না। আমি বের হওয়ার পর খুলে দিও। আদি ঘরের ভিতর থেকে আবারও গর্জন করে উঠল, তুই কোথাও যাবি না আদিবা। কি ভাবছিস তোকে ফিরতে হবে না? তখন কে বাঁচাবে তোকে? আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে দরজা না খুললে দরজা ভাঙবো, তারপর তোর কি অবস্থা করব জানিস নিশ্চয়। আদিবা কিছু না বলে দরজা খুলে দিল। আদির আগে গজগজ করতে করতে বাইরে আসলো, চুপচাপ নিজের ঘরে যা, না হলে 2 পা ভেঙে ঘরে ফেলে রাখবো। কিন্তু কেন? কি অন্যায় করেছি আমি? আমার বিয়ে না হলে আপনাদের তো ক্ষতি, সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে। তাছাড়া আমি তো আপনাদের বিয়েতে আপত্তি জানাইনি, আপনি জানাচ্ছেন কেন? আদি উত্তর দেওয়ার আগে আদির বাবা বললেন, আদিবা তো ঠিকই বলেছে আদি, তুই সাদিয়াকে বিয়ে করবি, শপিংও করে ফেলেছিস, তাহলে এখন আদিবার সাথে এমন করার মানে কি? আপত্তি জানাচ্ছি না, আমি কিছুই করছি না। যা গাড়িতে যা, আমি চেঞ্জ করে আসছি। না লাগবে না, আপনার যেতে হবে না। একটু আগেই তো বলছিলি যেন ড্রপ করে দিই, এখন আপত্তি করছিস কেন? আপনি ওখানে গেলে ঝামেলা করবেন, তাই যেতে হবে না। ঝামেলা করব কেন? নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবার কোনো দরকার নেই। তোর প্রতি আমার কোনো রকম রেস্ট্রিকশন নেই, তাই তোর বিয়েতে আমার আপত্তিও নেই। আলহামদুলিল্লাহ। তবে প্রমিস করুন, যাই ঘটে যাক আপনি কোনো সিনক্রেট করবেন না। করব না, কথা দিলাম। ঠিক আছে, আসুন তাহলে। আমি যাচ্ছি। 2 দিনের মেয়ে আমাকে কথা শোনার সত্য দিস। আজ তো আমি তোকে দেখে নেব। মনে মনে আদিবা গাড়িতে যেতে যেতে আদিত্য আসলো। আদি ড্রাইভ করবে তাই সামনে বসেছে। আদিবা গিয়ে পিছনে বসতে আদি চেঁচিয়ে উঠল, আমি কি তোর ড্রাইভার? পিছনে কি, সামনে আয়। আদিবা কথা না বাড়িয়ে এসে বসলো। আদিবার মন আজ বেশ ফুরফুরে, মুখ থেকে যেন হাসি সরছেই না। তবে আদির মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে। মুখ কালো করে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে আদিবাকে দেখছে। আদিবা হঠাৎ বলে উঠল, আমাকে কি খুব সুন্দর লাগছে? আদিত্য রাগী চোখে তাকালো। সহমত রেগে থাকেন কেন? ড্রাইভ বাদ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন, তাই তো বললাম তুই দেখতে
খুবই জঘন্য, বুঝেছিস? আমি তোকে দেখছি না, এমনি তাকিয়েছিলাম। ও তাই নাকি? তাহলে মনে হয় আরও একটু লিপস্টিক দিতে হবে, বলে ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সাইড মিররে দেখে দেখে লিপস্টিক দিতে শুরু করলো। রাগে আদির মাথা ফেটে যাচ্ছে, তাই কোনো সংকেত ছাড়াই গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হুট করে তাল সামলাতে গিয়ে লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে গেল। আদিবা রাগে চোখ বড় বড় করে লাগলো। আদির মুখে দুষ্ট হাসি দেখে আরও খেপে গেল আদিবা। সেও কোনো কিছু না বলে মুখ বাড়িয়ে আদি সাদা শার্টটা লিপস্টিক মুছে দিল। কী করলি এটা? বেশ করেছি। আপনি আমার লিপস্টিক নষ্ট করলেন কেন? মাথা মোটা কোথাকার! এখন তুই যখন তোর ম্যাট্রিমনিটোর বয়ের সামনে যাবি, তোর ঠোঁটের অবস্থা আর আমার শার্টের অবস্থা দেখে বেচারা তো হার্ট অ্যাটাক করবে। আপনি এটা ইচ্ছে করে করেছেন, তাই না? হ্যাঁ? আরে বোকার মতো কান্না করছিস কেন? আমি তো এমনি বলেছি। দুনিয়ার মানুষ তো তোর মতো বোকা না। আমার বিয়ে যদি না হয় আমি গলায় দড়ি দেব। হ্যাঁ, আমার বিয়ে? নির্লজ্জ বেহায়া মেয়ে, বিয়ের জন্য মরে যাচ্ছে একেবারে। মরবই তো। আমার বুঝি বিয়ে করতে ইচ্ছে করে? কর না, কর। একটা কেন, একসাথে কয়েকটা করে ফেল। আদিবা চোখ মুছতে মুছতে বলো, আপনি আমার বিয়েতে কি গিফট করবেন? প্রশ্নটা করতে দেরি হলে আদির উত্তর দিতে দেরি হলো না, ফটাফট বলে দিল, আচারের বৈরম। আচার? কিন্তু কেন? আচার দিয়ে আমি কি করব? বিয়ে হোক, তারপর বুঝবি। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শহরের নামকরা রেস্টুরেন্টের সামনে। আদিবা নেমে বলল, শাড়ির কুচি ঠিক করে দিন। আদি এদিক ওদিক তাকে বোঝার চেষ্টা করলো আদিবার কথাটা কাকে বলেছে। এদিক ওদিক কী দেখছেন? আপনাকে বলছি, শালির বিয়েতে কিছু দায়িত্ব তো পালন করতেই হবে, তাই না? শাড়ি এলোমেলো থাকলে বিয়ে ভেঙে যাবে যদি। তাই বলে আমি আদিত্য চৌধুরী এখন কারো শাড়ির কুচি ঠিক করব? কেন? ঠিক করে দিলে কি হাতে ফসকা পড়বে? তাড়াতাড়ি ঠিক করুন, না হলে কান্না জুড়ব কিন্তু। আজব তো। হ্যাঁ, থাম থাম দিচ্ছি, তবু এমন অদ্ভুত আওয়াজ করিস না। চোখ দিয়ে পানি বের হয় না? এটা কেমন কান্না খোদা জানে। বেশি কথা না বলে কুচি ঠিক করুন। আদি বাধ্য হয়ে নিচে বসে রইল। উফ, হচ্ছে না তো, সুন্দর করে করুন না। তবে দাঁড়া। আদি উঠে দাঁড়াতে আদিবা দৌড় দিল। আরে ইডিয়েট, আসতে যা। যে ছেলে দেখা করবি এসেছে, তোকে এই অবস্থা দেখলে তো ভাবে মেয়ের সাথে না হয় ঘোড়ার সাথে মিট করতে এসেছে। চুপ করেন আপনি। পাত্রপক্ষে নিজে এমন করলো, পাত্রপক্ষ কখনো মেয়ে পছন্দ করবে? আদিবা আদির কথা বলতে বলতেই একটা ছেলে এগিয়ে এসে বলল, আদিবা তাই না? আদিবা তাকিয়ে বলল, মিস্টার শাওন তাই না? হ্যাঁ, আসুন, আমি টেবিল বুক করে রেখেছি, আপনি যান, আসছি। ছেলেটির সামনে সামনে হাঁটছে আদিবা, আদি পিছন পিছন। আদিবা ফিসফিস করে আবারও আদিকে সাবধান করে যেন উল্টোপাল্টা কিছু না বলে। টেবিলে আদি আর শাওন সামনাসামনি বসেছে, আর আদিবার পাশের ছিটে। ওনাকে তো ঠিক চিনলাম না। আদি হাত বাড়িয়ে বলল, আদি নাম শুনে নিশ্চয় বুঝেছেন ওর কাছের কেউ। শাওন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। আদিবা আদির হাত টেনে ছাড়িয়ে নিয়ে বলল, উফ, এত ঘুরিয়ে বলতে হবে কেন? উনি আমার বড় চাচার ছেলে। ও আচ্ছা, এবার বলুন আপনার কি জানার আছে? আরে তেমন কিছু না। কি আবার জানার থাকবে? আদিবা আগেই আদি উত্তর দিই, অনেক কিছু জানার আছে। যেমন আদিবার মাথায় গোবর ছাড়া কিছু নেই, ও ভালো করে আ পারে না। এত ওকে বিয়ে করলে আপনার বাচ্চারা মূর্খ হবে। দ্বিতীয়, ও রান্না করতে ঠিক, কিন্তু মুখে দেওয়া যায় না। তৃতীয়, ও দেখতে একেবারে ভালো না। এখানে আসার আগে 3 ঘন্টা ধরে মেকআপ করেছে। চতুর্থ, সারাদিন এত ঝগড়া করে যে মহল্লার সব কাক উড়ে গিয়েছে। আদির কথা আদিবা আর শাওন দুজনই অবাক হয়ে আদি তাকালো। আদিবার ব্যাপারটা হালকা করার জন্য হাসির অভিনয় করতে করতে বলো, কিছু মনে করবেন না ভাইয়া, আপনার সাথে মজা করেছেন। উনি কি আমার দুলাভাই হন যে মজা করব? যাই হোক ভাইয়া, এই বিয়ে হচ্ছে না। আপনাকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বিয়ের আগে মেয়েকে একা রেস্টুরেন্টে ডাকে, সে আর যাই হোক চরিত্রবান হতে পারে না। এই চল বলেই আদিবা হাত ধরলো আদি। উফ ভাইয়া, কী করছো তুমি? কিন্তু প্রমিস করেছিলে উল্টোপাল্টা কিছু করবে না। করিনি তো, উল্টোপাল্টা কিছু করব না বলে মুখে কথা বলছি। উল্টোপাল্টা
করার হলে তো তোকে এতক্ষণ কানে কপালে থাপড়িয়ে বাসায় নিয়ে যেতাম। ভদ্র মেয়েরা পাত্রী দেখাতে রেস্টুরেন্টে আসে, চুপচাপ বাসায় রাস্তা মাপ। দেরি করা তো দূর, পিছনে ঘুরে তাকালে এমন মারবো নিজের নাম ভুলে যাবি। আর তুই তাকিয়ে কি দেখছিস? বের হয় এখান থেকে। আমার বোনকে রেস্টুরেন্টে রাখি, সাহস তো কম না। আদিবা কোথায় বিয়ে হবে ও না হয় আমার বড়রাই ঠিক করব, বুঝেছিস?